হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাচ্ছি এমন এক শিক কাবাব যা শুধু খেতে নয়, বানাতেও হবে অ্যাডভেঞ্চার। গরম কয়লার ধোঁয়ায় আর ভাই ব্রাদারদের হাসি মজায় ভরা শিক কাবাব। আজ ভাই ব্রাদারদের নিয়ে শিক কাবাব বানাবো। প্রথমেই বাজারে গিয়ে নিয়ে নিলাম ময়দা, মশলা, আরো প্রয়োজনীয় জিনিসপত্র, কারণ ভালো কাবাবের শুরু হয় এখান থেকেই। কড়াই ধুয়ে মাংস প্রস্তুত, তাতে মিশে যাচ্ছে নানা মশলা, প্রতিটা কণা যেন ফ্লেভারে ভরপুর। এদিকে রোলের জন্য ময়দা মাখানো চলছে তেল আর দুধ দিয়ে। নরম আর একদম ফ্লাফি রুটি পাওয়ার জন্য পারফেক্ট মিশ্রণ। এদিকে কাবাবের মাংস রান্না শেষ, তার গন্ধ, সেন্ট, তার সুবাসে ভরে গেছে চারপাশ। মাংসের পরিমাণ যেন একটু কম মনে হয়, সঙ্গে সঙ্গে আরো কিছু ফ্রেশ মাংস অ্যাড করে দিলাম। এবার শুরু হলো রুটি বানানো, সবাই মিলে টিম ওয়ার্ক। আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি অনেকগুলো রুটি তৈরি হয়ে গেল। এরপর শুরু হলো রুটি ভাজা। অনেকগুলো রুটি ভাজা হয়ে গেছে। এবার ইট দিয়ে বানালাম কয়লার চুলা, কিন্তু আগুন ধরাতেই সে যেন এক কাণ্ড কারখানা। যাই হোক, কয়েকবার চেষ্টার পর অবশেষে লালচে গরম কয়লার গর্জন কাবাবের জন্য একদম রেডি। এর পাশাপাশি চলছিল পেঁয়াজ মরিচ কাটা। আমাদের রূপর মতো নাকি কেউ এত সুন্দরভাবে পেঁয়াজ কাটতে পারে না। মিমের বউ নাকি এত সুন্দরভাবে পেঁয়াজ কাটতে পারে না। এই দিনটা ছিল প্রচুর গরম। এই গরমের মধ্যে আমাদের মেইন শেফ শিমুল ভাইয়ের ম্যাজিক। সে রান্নায় অসাধারণ, তার আরো কিছু স্পেশাল রান্নার রেসিপি আছে। ফাইনালি গাইস, সবশেষে অবশেষে চলে আসলো শিক কাবাব টেস্ট করার পালা। গরম গরম শিক কাবাব, ধোয়া আর মশলার ঘ্রাণ। প্রথম কামড়েই মনে হলো পরিশ্রম সার্থক। সবাই মিলে খাওয়া, হাসি আর স্মৃতির জমজমাট মুহূর্ত। এভাবে নিজেরা মেক করা শিক কাবাব, এটাই আমার জীবনে প্রথম। বন্ধুরা, আপনারাও কি এভাবে কখনো শিক কাবাব বানিয়ে খেয়েছেন? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।